নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো আটা আর সুজি দিয়ে বিস্কুট। এই আটা সুজির বিস্কুটটা খেতে অসাধারণ হয়, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে মাপ করে ছোট এক বাটি সুজি নিয়ে নিলাম। সুজিটা একদম মিহি সুজি নিয়েছি। যদি মোটা সুজি হয় তাহলে মিক্সিতে এক দুবার একটু ঘুরিয়ে নিলে ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা, যেটা বাড়িতে আমরা রুটি খাই সেই আটা। আটা আর সুজিটাকে ভালো করে প্রথমে ঘষে ঘষে মিশিয়ে নেব। যাতে কোনো দলা না থাকে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে হাফ বাটি চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেই চিনিটা দিয়ে দিলাম। এই বিস্কুটটায় চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হয়। চিনিটা দিয়েও ভালো করে আটা সুজির সাথে প্রথমে মিশিয়ে নেব। মিষ্টিটা অবশ্যই কম বেশি করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 চামচ মতন সাদা তিল দিয়ে দিলাম। তিলটা দিলে বিস্কুটটার খেতে খুব টেস্ট হয়, তার জন্য তিল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এলাচ, 2-3টে এলাচ বীজ বার করে থেতো করে নিয়েছিলাম। এলাচটা তিলটা দিয়ে ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি হাফ বাটি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা প্রথমে একবারে দিয়ে দেব না, ময়ামের জন্য ভালো করে ঘষে ঘষে তেলটাকে প্রথমে আটার সাথে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত বেশি হবে বিস্কুটগুলো তত খাস্তা হবে, মুচমুচে হবে। মেশানো হয়ে গেছে। যেই তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। বড় 4 চামচ মতন আমি তেল দিলাম, এক বাটি সুজি আর এক বাটি আটার জন্য। ভালো করে তেলটা ময়ামের জন্য ডলে ডলে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না হাতে একটা মুঠো করে দেখবো যে মুঠোটা এসে, ততক্ষণ ঘষে ঘষে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি আগে থেকে দুধটা হালকা লিকুইড দুধ গরম করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব না, আস্তে আস্তে দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা একটু হালকা শক্ত হবে, খুব বেশি পাতলা না। প্রথমে দিয়ে দিলে দুধটা পাতলা হয়ে যেতে পারে, দুধটা বুঝে দিতে হবে। ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। দেখুন, একদম নরম না আবার একদম শক্ত না, হালকা একটু শক্ত। এবার রেস্টে আমি চাপা দিয়ে 20 মিনিট মতন সেট হতে দেব। 20 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি চেপে চেপে এক দুবার হাত দিয়ে ডলে ডলে একটু মেখে নেব। যেহেতু ডোটা একটু হালকা শক্ত, যেহেতু বিস্কুট বানাবো, বিস্কুট মচমচে হলেই খেতে ভালো লাগে। এবার ওই ডোটা থেকে আমি 2টো লেচি করে নিয়েছি। একটা লেচি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একটু ফেটে যাবে, যেহেতু শক্ত সুজি আছে, কোনো সমস্যা নেই। পরে যেটা বানাবো তার মধ্যে মিশিয়ে দেব। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে যেহেতু দেখতে ভালো লাগে সাইডগুলো একটু বাদ দিয়ে দেবো প্রথমে। এটা গোল শেপও দেওয়া যায়। অনেক সময় বিস্কুটের কোটোর যে মুখটা থাকে সেটা দিয়েও গোল শেপও দিলেও কোনো সমস্যা নয়। ছুরি আছে তাই আমি চৌকো শেপটা দেব। তার জন্য সাইডগুলো একটু ধারগুলো যেগুলো টেরা বেঁকা মতন বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি 3টে মতন আমি লম্বা দাগ দিয়ে দেব, আর মাঝখান থেকে একটা দিয়ে দেব, দিয়ে ছুরির সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে নেব। দেখো একটু চৌকো টাইপের আছে, সাইডগুলো ধারগুলো হালকা বাদ দিয়ে দেবো, চৌকো শেপ করে নেব। এই বিস্কুটটা বানিয়ে বাড়িতে রেখে দিলে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর যেহেতু আটা সুজি দিয়ে, ঘরে তো সবারই থাকে আটা সুজি, ভালো করে ধারগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দেবো, দিয়ে পরে যেটা বানাবো তার সাথে মিশিয়ে দেবো। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত হালকা ফুটো ফুটো মতন
করে নেব, যাতে তেলে দিলে ফুলে না যায়। একইভাবে আবারও আমি কাঁটা চামচ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত হালকা হালকা করে ফুটো করে দেব। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সবকটা বানিয়ে নিয়ে এবার এগুলোকে তেলে ভাজবো। তার জন্য আমি একটা কড়াইতে আগে থেকে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম তাপমাত্রায় ভালো করে গরম করে নিয়েছি। খুব হাই তাপ দিইনি, হালকা মিডিয়াম রেখেছি, যাতে বিস্কুটগুলো দিলে হালকা বুড়বুড়ি মতন ওঠে, সেইভাবে ভাজতে হবে। নাহলে বেশি তাপ দিলে পুরো তাহলে বিস্কুটগুলো ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য তাপটাকে আমি মিডিয়ামে রেখেছি। যে কটা ধরে সে কটা প্রথমে দেব। প্রথমে 2-3 সেকেন্ড হালকা একটু হতে দিয়েছি। প্রথমে উল্টাতে যাব না, যেহেতু সুজি ভেঙে যেতে পারে। যখন বিস্কুটটা হয়ে যাবে অটোমেটিক হালকাভাবে উপরে ভেসে যাবে। এবার আমি এক পিঠ হালকা লাল হতে শুরু করেছে, খুন্তির সাহায্যে আর এক পিঠ উল্টে দেব। তাপটাকে মিডিয়ামে দিয়ে ভাজলে বিস্কুটগুলো খুব খাস্তা হয়, মুচমুচে, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এর থেকে কালারটা চেঞ্জ করব না, লাল হয়ে গেছে। এবার ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। প্রথমে একটু নরম থাকে, তারপরে ঠান্ডা হলে অটোমেটিক সব মুচমুচে হয়ে যায়। তেল ঝরিয়ে ঝাঁঝরির সাহায্যে আমি সবকটা বিস্কুটই তুলে নেব। তুলে নিয়েছি। আবারও যেগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেব। তাপটাকে আমি এই টাইমে একদমই হালকা মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি। এক পিঠ হালকা হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি আর এক পিঠও উল্টে দেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি লাল করব না। এবার আমি ঝাঁঝরির সাহায্যে একইভাবে সবকটা বিস্কুট আমি তুলে নেব। দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।